ডিয়ার হিউম্যানিটি, অপরিচিত শ্রীবিটি, আমি কাউসার মাহদি আছি বাহুবল উপজেলার 2 নং ফুটিজুড়ি ইউনিয়নের ডুবুই বাজারের পশ্চিম বিজলি গ্রামে। এই পশ্চিম বিজলি গ্রামে আমার এই বলাই দাদা, উনি নিজেকে চেয়ারম্যান দাবি করছেন, কিন্তু তার বাসস্থানটা দেখলে সত্যি অবাক করা বিষয়। এই যে আমাদের পিছনে ঘরটা, এটি হচ্ছে তার বাসস্থান। কত বছর ধরে দাদা এখানে? 10 থেকে 15 বছর যাবত আমরা স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি এখানে তিনি 10 থেকে 15 বছর যাবত বসবাস করছেন, কিন্তু এই ঘরটা আসলে বসবাস উপযোগী না। ভোলাইদা নিজেকে চেয়ারম্যান দাবি করলেও বাসস্থানের মতো বা শোয়ার মতো একটুকু জায়গা নেই। আমরা জানতে পেরেছি স্থানীয় মাধ্যমে উনার বোন আপন বোন মূলত উনার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন এবং 3 বেলা খাবার কিন্তু প্রোভাইড করেন উনার বোন। আপন ভাই আমার ভাই চাউল দেয় না, ভাত দেয় না, কিতারে বো এখন খাবার দাবারের ব্যবস্থা কেমনি করুন? ওই যে আইলা দেন খাদ্য ব্যবস্থা করার উনার সক্ষমতা নেই। উনি একটা টপের মধ্যে করে পান সুপারি এইগুলি বিক্রি করেন, দৈনিক 20-30 টাকা এইভাবে রুজি করে। 10 হয় না, হারার মান্দা 10 থেকে 15 টাকা বিক্রি করেন। এই ধরনের বিক্রি করে নিজের পেট চালানো আসলেই সম্ভব নয়। এই কারণেই মূলত উনার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন। আশা করব যে সরকারের ঊর্ধ্বতম ব্যক্তিবর্গ যারা আছেন অথবা সমাজসেবী যারা আছেন এই ভোলাইদার পাশে দাঁড়ানোর জন্য, কারণ উনি একটু মানবতার জীবন যাপন করছেন। আমরা লক্ষ্য করেছি যে ঘরটা দেখলাম উনার, এই ঘরটাতে আসলে বসবাস উপযোগী একদমই না। আমরা চেষ্টা করেছি উনার ঘরে ঢুকার জন্য, উনি আমাদেরকে ইনভাইট করেছেন যে উনার ঘরে যেন আমরা ঢুকি, কিন্তু অনেকবার চেষ্টা করার পরে কিন্তু আমরা উনার ঘরে ঢুকতে পারলাম না। কিন্তু উনি দীর্ঘ 10 থেকে 15 বছর যাবৎ এই ঝুপড়িতে থাকেন এবং উনি ওই একটা ছোট্ট একটা প্রবেশ পথ আছে, এই প্রবেশ দ্বার দিয়েই কিন্তু উনি যাওয়া আসা করেন, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে এদিকে ঢুকা বা বাহির হওয়া আদৌ সম্ভব নয়। বিশ্বাস হচ্ছে না আসলে এটা কি টাকার ঝুপড়ি নাকি একটি আয়নাঘর। আমরা কি বলতে পারি বলাই নিজেই নিজের আয়নাঘরে থাকেন? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এই আয়নাঘরের প্রবেশ পথে ঢুকার জন্য, কিন্তু পারি নাই। পরবর্তীতে এই ভোলাই তিনি নিজেই এই প্রবেশ পথে কিভাবে ঢুকতে হয় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমি এইভাবে ঢুকি। দেখেন মানে ওনার শরীর কিন্তু লেগে যাচ্ছে এই আয়নাঘরের দরজায়। দোকানে কাম করিতে দেও তো কিতা করো তুমি? পানি নিয়ে আনো বুঝি মালে আবার যে ওটা কাম হওয়া লাগে পেঁয়াজ টেজ পরিষ্কার করো। ও তুই কাম কত টাকা দেয়? 30-35 টাকা। এতক্ষণ সাথে ছিলাম আমি কাউসার মাহদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।